বসতেই জঙ্কুকের মা নেন্সি জঙ্কুককে জিজ্ঞাসা করে, অফিসে গিয়েছিলি? কাজ হয়েছে? হয়েছে, আলহামদুলিল্লাহ পজিটিভ। ভালো। তে কই ছিল? অফিসেই বসেছিল। এই 2 সপ্তাহ ওর পরীক্ষা, আর আমারও কাজ আছে। তারপর একটা ছুটি নিয়ে তেকে নিয়ে কক্সবাজার যাব। কেন কক্সবাজার কেন আবার? ঝামেলাটা মিটুক, বিয়ের প্রোগ্রামটা হোক, তারপরে যা। ঝামেলা মিটবে মা, ওকে বলেছি নিয়ে যাব, তাই যাব। আর প্রোগ্রামের পর ওকে নিয়ে আমি ব্যাংককে যেতে পারি। ওকে বললেই যেতে হবে, তোর কোনো কিছুতে আমি কখনো বাধা দেইনি জঙ্কুক। কিন্তু তেকে নিয়ে তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস। ওর বাসায় কথা বলেছিলাম, তারা ডিভোর্সের জন্য রেডি, আর তুই ওকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ভাবছিস। জঙ্কুক ভীষণ অবাক হচ্ছে। কালকে তার মা কেমন ছিল আর আজকেই বা কেমন, সে বোঝার চেষ্টা করছে সমস্যাটা কি। জঙ্কুক তো তেকে নিয়ে রেসর্টে থাকাটাই ঠিক হয়নি। ঠিক হতো যদি সবাইকে জানাতি। তারপর কাল বাসায় চলে এলো। এত বড় স্পর্ধা, এই সাহসটা তোর আশকারাতে পেয়েছে, এটা আমার মোটেও ভালো লাগেনি। সবকিছুর একটা সিস্টেম আছে। তোর অসুস্থ শরীর তোকে নিয়ে বাইরে থাকতে চলে গেল। জঙ্কুক চুপ করে রইল। তার খেতে ইচ্ছা করছে না। মা রাগ করবে সত্যি, কিন্তু এতটা সরাসরি বলবে এটা জঙ্কুক আশাই করেনি। খাবার কিছুক্ষণ নাড়াচাড়া করে উঠে পড়ল জঙ্কুক। কিছুই তো খাসনি। মুখে ভালো লাগছে না মা। কেন ভালো লাগছে না কেন সেটা তো বুঝতে পারছি। আমার কথাগুলো তো সহ্য হচ্ছে না। আমারও যা সহ্য হচ্ছে না। আমার ছেলেকে রিজেক্ট করে দিচ্ছে, মেয়েকে না বলে ডিভোর্স পেপার রেডি করছে, অথচ মেয়ে ঠিকর পরিবারকে না জানিয়ে স্বামীর সাথে ঘুরে বেড়াচ্ছে। আমার কথাগুলো একটু ভেবে দেখিস। জঙ্কুক চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, আমার মতো এমন অদ্ভুত সমস্যা কারো হয়েছে কিনা জানি না মা। নিজের বিয়ে করা বউ নিয়ে আমি কোথায় থাকবো, কোথায় রাত কাটাবো সেটা আমার বিষয়, তাতে অন্যের সমস্যা হওয়ার কথা না। তের পরিবারের উপর রাগ তুমি আমাকে দেখাচ্ছ। যাই হোক, আমি খুবই সরি মা। তেকে আমি বলে দিব আমি নিয়ে না আসা পর্যন্ত এই বাড়িতে ও আর আসবে না। আর ও আমাকে ফোন করে না পেয়ে অস্থির হয়ে চলে এসেছে। এই অস্থিরতা বাইরের কারোর জন্য না, নিজের হাজবেন্ডের জন্য। কথাটি বলতে বলতে জঙ্কুক নিজের রুমের দিকে হাঁটা ধরে। কি অদ্ভুত সমস্যা, জীবনটা এমন কেন? জঙ্কুক বিছানায় একটু বসে। তার বের হতে হবে, অফিসে ইম্পর্টেন্ট কাজ আছে। তের কথা মনে পড়ছে ভীষণ। তে তার সাথে এতটা ঘনিষ্ঠ হয়ে গেছে, এটাতে তের কোনো দোষ নাই। তে তো শুধুমাত্র তার ডাকে সাড়া দিয়েছে। তের কথা ভেবে চোখ দুটো বন্ধ করে নিল জঙ্কুক। চোখ বন্ধ করে তের উষ্ণতা অনুভব করতে পারে জঙ্কুক। জঙ্কুক মনে মনে বলল, উফ, তোমাকে খুব মিস করছি তে, খুব মনে পড়ছে জান। তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আমি। তুমি কখনো কারো কথা শুনে আমাকে ভুল বুঝবে না সোনা। মা না বুঝেই তোমাকে ভুল বুঝছে সোনা। তুমি যে কতটা ইনোসেন্ট সেটা তো আমি জানি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই জঙ্কুক কিছু না খেয়ে অফিসে চলে যায়। অফিসে প্রচুর কাজের চাপ, তার উপর ভীষণ মাথা ব্যথাও করছে। কালকে বলা মায়ের প্রত্যেকটা কথা মাথার মধ্যে ঘুরছে। সত্যি সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। অসুস্থ শরীরে বাইরে থাকাটা ঠিক হয়নি। যাক, সেটা না হয় তাকে পরে বুঝিয়ে বলা যাবে। আপাতত তের কথা মনে পড়ছে ভীষণ। কালকে নামিয়ে দিয়ে আসার পর এখন পর্যন্ত কথাই হয়নি। মার কথাগুলো শুনে মনটা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে একটা ফোন করাও হয়নি। আপাতত কথা বলে মনটা ভালো করা যাক। জঙ্কুক ফোন করে তেকে। তে শুয়েছিল বিছানায়। কিছুক্ষণ আগেই নাস্তা খেয়ে আবারও শুয়ে পড়েছে। জঙ্কুকের ফোন দেখেই উঠে বসে। তে কি করছো? কিছু না। পড়তে বসেছো? বসছি একটু পর। আপনি অফিসে? অফিসে আমি একটু পরেই ব্যস্ত হয়ে যাব, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। ব্রেকফাস্ট করে এসেছেন তো? তের মনে হলো জঙ্কুক মিথ্যা কথা বলছে, তাই সে জিজ্ঞাসা করেই ফেললো, আমার মনে হচ্ছে আপনি ব্রেকফাস্ট করেননি। করিনি এমনটা না, তে খেতে ভালো লাগছিল না। তাহলে মেডিসিনটাও? ঠিক ধরেছো, ওটাও খাওয়া হয়নি। আচ্ছা, একটু পরে তো মাথা ব্যথা করবে, আপনি কিছু খেয়ে নিন প্লিজ। ন্যাকামি করছি না, সারাদিন বাইরে থাকবেন, কষ্ট হবে। তেকে জঙ্কুক একবার বলেছিল খেয়েছেন, ঘুমিয়েছেন, এই সমস্ত ন্যাকামি কথা জঙ্কুক পছন্দ করে না। কিন্তু তের এই সমস্ত খেয়াল রাখাগুলো জঙ্কুকের ইদানিং খুব ভালো লাগে। মনে হয় নিজের একটা মানুষ আছে তার। জঙ্কুক বলল, আচ্ছা। জঙ্কুকের সারা শুনে তের আরেকটু সাহস হলো। বলল, আপনার অর্ডার করে খাবার আনতে অনেক সময় লাগবে জঙ্কুক। আপনার অফিসের কিচেনে ডিম আনা আছে, আমি দেখেছি। আপনি পিয়নকে ডেকে বলেন তো 2টা ডিমের মামলেট করে দিতে আর পাউরুটি টোস্ট করে দিতে, এখনই বলেন। তের এই বলাটা জঙ্কুকের ন্যাকামি মনে হলো না, বরং মনে হলো সত্যি একজন মানুষ দরকার যে সব সময় তার খেয়াল রাখবে। জঙ্কুক সত্যি সত্যি পিয়নকে ডেকে ডিম আর পাউরুটি দিতে বলে। তারপর তেকে বলে, এবার আমার পটের বিবি খুশি হয়েছে নাকি ছবি তুলে পাঠাবো তোমাকে?
ছবি পাঠাতে হবে না তো, খাবারটা খাওয়া হলে আমাকে একটু জানাবেন, এতটুকুই। জঙ্কুকের হঠাৎ মনে হলো মা যেভাবে রেগে আছে এখন কক্সবাজার না যাওয়াটাই ভালো, পরে যাওয়া যাবে, দেখে আশায় না রেখে জানিয়ে দেই কাজ থাকবে। তোমাকে কক্সবাজার যাওয়ার কথা বলেছিলাম না, মনে হয় যাওয়াটা হবে না। কেন, ছুটি পাবেন না? ছুটি তো ইস্যু না, একটু দরকার আছে, এখানেই থাকতে হবে। জঙ্কুক কথা শেষ করার আগেই তে বলল, কক্সবাজার যেতে হবে এমনটা না তো জঙ্কুক, জায়গাটা এসো না, আপনি কোথাও নিয়ে গেলেই হবে, আপনি কাছে থাকলেই হবে, বিষয়টা হচ্ছেন আপনি। জঙ্কুক চমকে উঠে এতটা চমৎকার একটা কথাতে বলে ফেলেছে, তের কাছে জায়গাটার চেয়েও জঙ্কুকের সাথে সময় কাটানোই গুরুত্বপূর্ণ। জঙ্কুক প্রচুর খুশি হয়ে যায়, খুশি হয়ে মনে মনে বলে, তে জান, তোমাকে নিয়ে তো আমি সমুদ্র সৈকতেই যাব। এই পৃথিবীতে যতটা সমুদ্র সৈকতে যাওয়ার সাধ্য আমার আছে প্রত্যেকটাতে তোমাকে নিয়ে যাব জান। তুমি কিছুই চাওনি, কিন্তু আমার পৃথিবীর সব ঐশ্বর্য এনে তোমার পায়ে রাখতে ইচ্ছা করছে জান, কিন্তু মানুষ হিসেবে আমার ক্ষমতা কত সীমিত। জঙ্কুক ভাবনার জগৎ থেকে বের হয়ে তেকে বলে, আচ্ছা আমি দেখছি সোনা, এখনো কয়টা দিন বাকি আছে তো। ঠিক আছে, এখন রাখি সোনা। আচ্ছা। জঙ্কুক এবার খাবারটা খেয়ে নিল, খাওয়া শেষ, মাথাটা হালকা লাগছে, খিদে লেগেছিল প্রচুর। তারপর অফিসের কাজগুলো শেষ করে জঙ্কুক দ্রুত অফিস থেকে বের হয়ে যায়, অন্য সকল সাইডের কাজ দ্রুত শেষ করতে হবে, তার তেকে নিয়ে সে কক্সবাজারই যাবে। কক্সবাজারের বাসে উঠে জঙ্কুক বলে, পটের বিবি, তোমার জন্য 6 সিটের সিট পাইনি, বি লাইন চলবে তো? আর পাশে কিন্তু কোনো মহিলা নেই, একজন ইয়াং হ্যান্ডসাম ভদ্রলোক বসবে। উফ, এত ব্যস্ততায় কিভাবে মাথায় এত দুষ্টুমি বুদ্ধি থাকতে পারে? তে চোখ গোল গোল করে তাকায় জঙ্কুকের দিকে। জঙ্কুকের ভীষণ ভালো লাগে তে রেগে গেলে যখন গাল লাল আর চোখ গোল গোল হয়ে যায়। জঙ্কুকদের মুখের দিকে তাকিয়ে হাসে, বলে, জানালার পাশে বসো। না, আপনি ভেতরে বসুন। সে কি কথা, মেয়েরা তো সব সময় জানালার পাশের সিটে বসতে চায়। জি না, আমি না পারতে ওই সিটে বসি, বাতাসে আমার কান বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তুমি একটু বসো, আমি নিচে যাচ্ছি, পানি নিয়ে আসি, এটুকু পানিতে হবে না। জঙ্কুক পানি আনার জন্য বাস থেকে নামে। তে ভাবতে লাগে, এই দ্বিতীয়বার জঙ্কুকের সাথে সে বাসে, বাস কোম্পানিটাও সেই একই। তবে মজার ব্যাপার হলো তখন জঙ্কুককে তার চোখেই পড়েনি, একটাবারও মনে হয় নাই এই মানুষটার জীবনের সাথে এভাবে জড়িয়ে যেতে চলেছে। তের আজকে ভাইবা শেষ হয়েছে, আগে থেকেই জঙ্কুক টিকিট বুক করে রেখেছিল, কাল পরশু 2 দিন কক্সবাজার থাকবে, তারপর সে তার গ্রামের বাড়ি চলে যাবে কয়েকদিনের জন্য। বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে এখনো বাবা মার সাথে তের কোনো কথা হয়নি, তবে তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো হয়। জঙ্কুককে দূরে রেখে থাকা খুব কষ্টকর, এমনটা কেন হচ্ছে তের ঠিক জানা নেই। জঙ্কুকেরও তো ঠিক একই অনুভূতি, তে সমস্ত কিছু বুঝতে পারে। জঙ্কুকদের প্রত্যেকটা কথা শুনে সারাটাক্ষণ দুষ্টুমি করতে থাকে, কখনোই কোনো কিছুর জন্য তেকে জোর করে না, তেকে বুকে নিয়ে আদরে ভরিয়ে দেয়। কি অদ্ভুত, লজ্জায় তের কান গরম হয়ে যাচ্ছে, অথচ ও নিজেই অবচেতন মনে অপেক্ষা করতে থাকে জঙ্কুকের উষ্ণ স্পর্শের। তে চোখ বন্ধ করে শ্বাস নেয়, বুকে হাত রেখে মনে মনে বলে, জঙ্কুক, আপনাকে অনেক ভালোবাসি, অনেক। আগে ভাবতাম বাবা মা ছাড়া কেউ আপন হতে পারবে না, কিন্তু এখন বুঝতে পারছি বুকের ভেতরে একটা জায়গা ফাঁকা ছিল, শুধু আপনার জন্য। ওখানে আর কেউ আসতে পারবে না জঙ্কুক, শুধু আপনি আছেন, আপনিই থাকবেন। এটাই শুধু জঙ্কুকের। সো এভরিওয়ান, এবার এখানেই শেষ করে দিলাম। এর থেকে বড় এপিসোড বানানো সম্ভব হলে আমি বানাইতাম, এই মুহূর্তে সম্ভব না, তাই বানাতে পারছি না। যতটুকু দিচ্ছি ততটুকুতেই এন্টারটেইন করে নাও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে, গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, সুন্দর সুন্দর কমেন্টস করবা, শেয়ার করবা। যারা সাবস্ক্রাইব করো নাই তারা করে দেবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।